সো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরে। হ্যাঁ, ভিডিওর থাম্বনেল থেকেই বুঝতে পারছো কী নিয়ে কথা বলতে এসেছি। এসআরকে ভার্সেস প্রভাস, ডঙ্কি ভার্সেস সালার, হোমবলে ভার্সেস রেড চিলি। সো ভয়ানক একটা লড়াই চলছে হল ডিস্ট্রিবিউশন নিয়ে। সো কি বলা যায়, হ্যাঁ সেটা নিয়ে একটু গঙ্গা জলে হাত ধুতে চলে এলাম একটু ভিউজ কামানোর জন্যে। বাই দ্য ওয়ে, আমার ভিউজ আসে কোথায়? সো এই সিচুয়েশনটা শুরু হওয়া মেনলি স্টার্ট করেছিল যখন অ্যানিমেলের হল ডিস্ট্রিবিউশন শুরু হয়েছিল। তখন সালার যে ডিস্ট্রিবিউট করছে, মানে এ ফিল্মস, তারাই সালার ডিস্ট্রিবিউশন করছে নর্থ ইন্ডিয়াতে। তো তারা একটা কন্ডিশন রাখে যে তুমি যদি অ্যানিমেল নাও তোমায় তখন সালারও নিতে হবে। তো সেই জিনিসটা তখন হল ডিস্ট্রিবিউশন বা হল ওনাররা অনেকেই মানেনি, কেননা অনেকেই দেখেছে যে 58 ইয়ার্সের এজে শাহরুখ খান যে পরপর দুটো 1000 crore একটা মুভি ডেলিভার করেছে, তারপরে সেই লোকটার ক্রেডিবিলিটি বা পরে গিয়ে কী কী করতে পারে সেটা নিয়ে একটা ডাউট কারোর মনেই জন্মাবে না। এবং শাহরুখ খান যে ফুল ফেজেস ফর্মে ফিরে এসছে সেটা সবার ডাউট চলে গেছিলো। তো তখন তারা কোনো কথা দিতে পারেনি। এবং এই জিনিসটা যখন শাহরুখ খান জানতে পারে, তখন সেটা গিয়ে ভূষণ কুমারের কাছে টি সিরিজের যে তখন যে হিসেবে কো প্রডিউসার ছিল আমাদের অ্যানিমেলে, তাদের কাছে কি জানায় যে এটা কেন হচ্ছে এবং কী কারণে হচ্ছে। তো সেখানেই সেটা সর্ট আউট হয়ে যায়। কিন্তু সালার যখন আসে, মানে আমাদের 25 ডিসেম্বর, ও তো 3টে প্রায় পোস্টপোন ডেট ক্রস করে তারপরে আসে, কিন্তু আমাদের ডাঙ্কি এই 25 ডিসেম্বরেই স্ট্রিক্ট ছিল। সেটা আগের বছর থেকেই ছিল এবং যবে থেকে রিলিজ করেছিল, মানে একটা টিজার অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ ছিল, তখন থেকেই এটা সেটেল ছিল কি এটা 25 ডিসেম্বর 2023-এই আসবে। সো সেটা নিয়ে কোনো ডাউট ছিল না। কিন্তু প্রভাসের সালার পোস্টপোন করতে 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 এখন 25 ডিসেম্বর এসে দাঁড়িয়েছে। তো সেখানে তো একটা শাহরুখ খানের ইগো ক্ল্যাশ করবেই, যে সে একটা নন অফিসিয়ালি, মানে কি বলবো, কোনো ক্ল্যাশ ছিল না, সেখানে গিয়ে একটা ক্ল্যাশ তৈরি করেছে হোমব্লে বা সালার। তো সেটা তো সে ছেড়ে দেবে না। এবং শাহরুখ খানের একটা মেন্টালিটি আছে যে সে কখনও তার কম্পিটিশনে যে থাকে কখনও জিততে দেয় না। সে যাই হোক, যে যদি তার নিজের ক্ষতি হয়েও যদি সেই জায়গাটা সে জিততে চায়, সে নিজের ক্ষতি করে তার ক্ষতি করবেই। তো সেটা নিয়ে কোনো ডাউট রেখো না। লোকটাকে যত দূর থেকে দেখতে ভদ্র লাগে সেটা কিন্তু না। এবং এইখানেই শাহরুখ খান একটা খেলা খেলে দিয়েছে, সেটা হলো নর্থ ইন্ডিয়াতে সে একটা কন্ডিশন দিয়েছে যে তোমার যদি হল থাকে, তুমি যদি হলের ডাঙ্কি নাও, তো 5টা শো চালালে 5টা শোই ডাঙ্কিতে দিতে হবে। তুমি স্যালার চালাতে পারবে না, অন্য কোনো শো তুমি চালাতে পারবে না। সো সেখানেই মার খেয়ে গেছে। এবং পিভিআর, আইনক্স, তারপর আমাদের মিরাজ, এরা সবাই যে বড় বড় হল ডিস্ট্রিবিউশন চেনগুলো আছে, তারা সবাই চেয়েছে যে কী করব কী না করব। তারা ফাইনালি ডাঙ্কির দিকেই বেশিটা ঝুঁকে পড়ছে নর্থ ইন্ডিয়ার দিক থেকে। তো সেটাই হচ্ছে, মানে প্রায় 80% বা বলতে পারো 75% হল ডাঙ্কি পেয়ে গেছে এবং শোজও পেয়ে গেছে। তো একটা খুব মারমার কাটকাট সিচুয়েশন। তো সেইখানে জিনিসটা দেখে সালার এখন আবার একটা নতুন ট্যাকটিক্স খেলেছে যে তুমি যদি আমাদের নর্থ ইন্ডিয়াতে ঠিকঠাক শো না দাও, আমরা সাউথেও কোনো তোমাদের হল নেব না। যেটা পিভিআর, মিরাজ এদেরকে বলে দিয়েছে, বড় বড় হল। এবং সাউথে মেনলি তোমার সিঙ্গেল স্ক্রিনই বেশি আছে, তো তারা সেই জায়গাটা ভেবেই এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু আমার মতে পিভিআর, আইনক্স, মিরাজ এরা যার একটা কালেকশন জেনারেট করতো সাউথেও, সেটা হয়তো পাবে না। এবং সাউথে এবং নর্থে যে হলগুলো হাতছাড়া করলো সালার, একটা খুব বড় ধাক্কা খেতে চলেছে। এবং শাহরুখ খান এই কারণেই প্রি প্ল্যানার, মানে বলতে পারো যে বলে না যে নাক কেটে যাত্রাভঙ্গ, আমাদের মা কাকিমারা বলে বেড়ায়, তো সেটাই করেছে। এবং কিছু বলার নেই, মানে ধুনে দিয়েছে, সোজা কথা ধুনে দিয়েছে। এবং যদি তোমরা সাওয়ারিয়া বা ওম শান্তি ওমের সেই ক্ল্যাশটা মনে রাখো, তখন কিন্তু সাওয়ারিয়ারকে একটা জায়গা ছাড়েনি, একটা সনির মতো একটা বড় প্রোডাকশনের সিনেমাকে তাকে একটা জায়গা ছাড়েনি যে তুমি খেলো এসে, সেই জায়গাটাও দেয়নি। তো সেই লোকটা তখন একটা, মানে ইয়াং এজে তখন সেই জায়গায় সে রেস দেখিয়েছিল। একটা গিয়ে ইন্টারভিউ হচ্ছিলো, মানে কি বলবো, ওম শান্তি ওমের কোনো একটা প্রেজেন্টেশন ছিল যেখানে সে কথা বলছিল। তো সে সোজাসুজি বলেছিল আমি সাওয়ারিয়াকে টিকতে দেবো না, আমি সঞ্জয় লীলা ভানসালীকে পুরো ডিস্ট্রয় করে দেবো এই সিনেমাটায়। তো
সেই সিচুয়েশানটা করেছিল, কিন্তু লিটারেলি করেছিল, মানে সাওয়ারিকে টিকতে দেয়নি। সনির মধ্যে একটা বড় প্রোডাকশান, তখন সেই মুভিটা দিয়ে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হচ্ছিল, তাকে টিকতেই দেয়নি। তো আর কিচ্ছু বলার নেই। তো কি হতে চলেছে কিছু বলতেও পারছি না, এবং স্যালাড তো একটা বিগ ড্রপ খাবেই, কিছু বলার নেই। কিন্তু ফার্স্ট ডে কালকে ডাঙ্কির, তো ডাঙ্কির ফার্স্ট শো যেরকম ওয়ার্ড অফ মাউথ পাবে, সেই বেসিসেই কিন্তু ডাঙ্কি পরের শোগুলো নিজে গ্রো করতে থাকবে, এবং সালার নিজের কিন্তু শোগুলো কমতে থাকবে আরও। এবং 22 তারিখে স্যালারের ফার্স্ট শোর পরও সেটাও একটা বড় কি বলবো এক্সাম থাকবে, বা একটা বড় ডাউট থাকবে যে সালার ভালো হয়েছে না ডাঙ্কি ভালো হয়েছে। সো সেটার জন্য একটু ওয়েট করতে হবে। তো আমি একটা মুভি লাভার, তো বলতেই পারি দুটো মুভি দেখবো, কিন্তু ফার্স্ট অফ অল আমি একজন শাহরুখ খান ফ্যান, তো ফার্স্টে ডাঙ্কিই দেখবো। তো ডাঙ্কি দেখবার পর যদি বাবুর হাতে সময় থাকে তাহলেই সালার দেখবো। তো অ্যাজ ইউজুয়াল, তো প্রভাস ফ্যান বা সাউথ ইন্ডিয়ান মুভি ফ্যানরা এসে গালাগালি করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু ভাই বুক পিটিয়ে বলবো, ছাতি পিটিয়ে বলবো, শাহরুখ খানের ফ্যান, তো শাহরুখ খানের মুভি আগে দেখবো। এবং শাহরুখ খানের সেই লজিকটাও ঠিক, আমি এখনও বলবো সেই লজিকটাই ঠিক। সে যখন ডিস্ট্রিবিউটারদের সাথে একটা মিটিং বা পার্টি অ্যারেঞ্জ করেছিল, যেখানে সে ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলছিল, হলনাথদের সাথে কথা বলছিল, সে কিন্তু একটা কথা বারবার বলেছে, দেখো সাউথ ইন্ডিয়ান সিনেমার জন্য তুমি যদি এখন হল ছেড়ে দাও, তোমাকে কিন্তু হিন্দি সিনেমার জন্য ভাবনা ছেড়ে দিতে হবে, কারণ এটা সাউথ না, এটা নর্থ, এবং এখানে আমাদের হিন্দি ভাষাভাষীর লোকই বেশি। তো নর্থের লোকরা কিন্তু আগে হিন্দি সিনেমাই দেখবে, এটা কিন্তু সাউথেও হয়, যে যদি বাইরের কোনো সিনেমা বা তামিলে বা তেলেগুতে যদি কোনো হিন্দি সিনেমা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা ওদের ভাষাতে ডাব করে ছাড়া হয়, সেটা কিন্তু ওরা ফার্স্ট প্রেফারে রাখে না, ওরা ফার্স্টে তামিল সিনেমাটাই দেখে, এবং তামিল সিনেমাটা দেখবার পর যদি হাতে সময় থাকে, তারপরেই তারা হিন্দি বা অন্য কোনো প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমা যদি রিলিজ করে থাকে, সেটা তখন গিয়ে দেখে। সো সেটাই শাহরুখ খান বোঝানোর চেষ্টা করেছে। এবং আই থিঙ্ক এই পলিসিটাও ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে বড় বড় সুপারস্টাররা আছে, যেমন দেবজিৎ, এদেরও কিন্তু সেটা ফলো করা উচিত, এবং আই থিঙ্ক করা উচিত। সেটা অ্যাগ্রি করো কি না না করো, সেটা একবারে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো আশা করছি দুটো সিনেমায় ভালো বক্স অফিস কালেকশন জেনারেট করবে এবং ভালো হবে, এবং কিছু বলার নেই। শাহরুখ খান সবসময় বক্স অফিস এবং সিনেম্যাটিক আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, তার বাবা তো রয়েছেই, তো বাবা থাকবেই, তো বাবার ওপর কেউ যেও না, নইলে খেলা শেষ করে দেবে, একাই খেলা শেষ করে দেবে। সো এইটুকুই বলার ছিল। তো আশা করছি সবাই ডাঙ্কি দেখবে, স্যালারও দেখবে। সো তোমার ফার্স্ট চয়েস কোনটা একবার কমেন্ট বক্সে জানিও। ভিডিওটার যদি কোনো মতামতের সাথে তোমরা যদি সহমত হও, সেটা প্লিজ একবার জানিও, এবং যদি সহমত নাও হও, কোন জায়গাটা ভুল লেগেছে, কোন জায়গাটা আমি মানে ভুল বলেছি, সেটাও একবার জানাতে পারো। সো এইটুকুই, অনেকদিন বাদে ভিডিও নিয়ে এলাম, একটা বড় হয়ে গেছে। সো আশা করছি দেখবে, এবং কিপ ওয়াচিং, এরপর আরও ভিডিও আসতে চলেছে। সো ডাঙ্কি আসবে, সালার আসবে, সব কটা মুভির রিভিউ আসবে। সো এটাই, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।